সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি এটা একটা ভিন্ন ধরনের বিষয়। অর্থাৎ একটি 5 লিটার ক্যানে কি ব্যবহার করে আমি ড্রাগনের সফলতা পেয়েছি। মাত্র 5 লিটার ক্যান, এক নম্বর কথা। 2 নম্বর কথা, 1 বছরের মধ্যে সফলতা কি ব্যবহার করলাম সেটাই আজকে দেখাবো। ড্রাগন নিয়ে চতুর্দিকে হইচই, এই সময় এটা খুব জরুরি। আপনারা সবাই এভাবে ব্যবস্থা করলে ভালো ফলাফল পাবেন। বিশেষ করে ছাদ বাগানি যারা, পাত্র যত ছোট পাত্র ব্যবহার করা যায় তত মঙ্গল। কারণ ছাদে যত বেশি বেশি বড় বড় ড্রাম, বড় বড় কিছু ব্যবহার করা হয় তত মাটি বেশি লাগে, মাটির স্বল্পতা, প্লাস ছাদে ওজন নিতে পারে না। এইসব কারণে যত অল্প জায়গায়, অল্প পরিসরে, অল্প মাটিতে গাছ লাগানো যায় ছাদ বাগানীদের জন্য এটা সবচেয়ে উত্তম। তো আজকে আমি 5 লিটারের ক্যানের মধ্যে কি এমন করলাম যে ড্রাগনের এই সফলতা আসলো সেটাই দেখবেন একটু ধৈর্য সহকারে। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন। তাহলে আসুন মূল ভিডিওতে। 5 লিটারের একটা ক্যান নিয়েছি, তেলের ক্যান যেটাকে বলি আমরা। এই ধরনের একটা ক্যান নিব। ক্যানের ভিতরে আমি কিছু গাছ লতা পাতা দিয়ে দিছি। এটা আমি সবসময় তাই করি, যে কোনো টব, জিও ব্যাগ, ড্রাম, 5 লিটারের ক্যান, প্রথমেই আমি কিছু গাছ লতা পাতা দিয়ে দিই। কারণ এটার অর্থ হলো এটা পানি নিষ্কাশনে একটা ভালো ব্যবস্থা, পাশাপাশি আমার মাটি কম লাগতেছে এবং ছাদ হালকা থাকতেছে, পাতা এগুলো পচবে, সারে পরিণত হবে, চতুর্দিকে উপকার। তাই আমি কিছু পাতা, কিছু ওয়েস্টেজ অথবা কিচেন কম্পোস্ট এটা নিচে দিয়ে রাখি। তো প্রথমে আমি সেই কাজটি করলাম, তারপরে আমি আমার সেই আসল কাজটি করব। বন্ধুরা, এই যে এটা কি, একটি কাঁঠাল, এটা আমাদের জাতীয় ফল। এটার কোনো কিছু ফেলানো যায় না, একেবারে গাছ, কাঁঠাল গাছ থেকে আরম্ভ করে সমস্ত কিছু উপকারী। আর কাঁঠাল, মূল কাঁঠালটার এই যে ভিতর থেকে কাঁঠালটা ভেঙে ফেলা হয়েছে, খেয়ে ফেলা হয়েছে কাঁঠালটা। খাওয়ার পরে এটার যে ওয়েস্টেজটা, যে অংশটা বাতিল, যেটা ফেলে দেওয়ার কথা, সেই জিনিসটা কাজে লেগে আজকে কি চমকদার একটা বিষয় তৈরি করব সেটাই আমি দেখাবো। এটাকে এভাবে প্রথমে আমি কি করলাম, এই 5 লিটার ক্যানের মধ্যে এটা ঢুকিয়ে দিলাম। বাস, নিচে তো পাতা, লতা পাতা দিয়ে রাখছি। এরপর আমি 5 লিটার ক্যানে পুরো কাঁঠালটাই ঢুকিয়ে দিলাম। আমি এটাকে চেপে দিব। এই যে আমি এটা দিয়ে এটাকে চেপে দিব, একেবারে চেপে চেপে দিতে হবে, কারণ এটা তো পচবে, পচলে আরো ডেবে যাবে। যদি চেপে না দেই তাহলে উপরে মাটি যখন দিব তখন আরো ডেবে যাবে। তাই এটাকে একেবারে চেপে চেপে একবারে যে পর্যন্ত চাপা যায়, এটা কোনো সমস্যা নেই, কারণ এটা পচে যাবে। পচে গেলে এটা সারে পরিণত হবে, খাবারে পরিণত হবে। কি ধরনের খাবারে পরিণত হবে এবং কি উপকারিতা সেটা আজকে একেবারে আমি হাতে কলমে দেখাবো। বন্ধুরা, আমি এটাকে কাঁঠালের সেই উচ্ছিষ্টই বলা চলে, এটা ফেলে দেওয়া হয়, এটা গরুর খাবার হয়। তা আমি সেটাকে গাছের খাবারে পরিণত করতেছি। আমার গার্ডেন সয়েল মানে মাটি, আমি কিভাবে মাটি তৈরি করি এটার লিঙ্কটা এখানে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অনুগ্রহ করে দেখে নিতে পারবে। এখানে আমি এরপরে এই গার্ডেন সয়েল আমি দিয়ে দিব। তো এখানে আমি একটি ড্রাগন গাছের চারা লাগাবো। এটা শিকড় গজিয়েছে, এই যে ড্রাগন গাছের চারা, এটা শিকড় গজিয়েছে। তো আমি এটা চারা তৈরি করে নিছি। সেই চারা কিভাবে তৈরি করি সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটার লিঙ্কটাও দিয়ে দিব। এরপরে এটা চারা না, শুধু ডাল লাগাইলেও হয়, ড্রাগন গাছের ডাল লাগাইলে হয়, অর্থাৎ যে কোনো ডাল থেকে কেটে তার অংশটা লাগিয়ে দিলেও হয়। এটা একটা সহজ, ড্রাগন গাছ সবচেয়ে সহজে হয়। তো আমি এই চারাটা লাগিয়ে দিব এখানে মাঝ বরাবর। তো মাটিটা কেটে চেপে দিব। বন্ধুরা, এই মাটিটা যেহেতু একটু ভিজা, তাই আমি এখানে পানি দিতে হইল না। যদি ভিজা না হইতো আমি পানি দিয়ে দিতাম। এইভাবে আমি এটাকে এক পাশে রেখে দিব কিছুদিন। যখনই মাথা দিয়ে কোনো ডালপালা গজাতে থাকবে তখন এটাকে আমি যেই স্থানে স্থাপন করতে চাই স্থায়ীভাবে সেখানে দিব। এখন তো আমি এটা পুরাতন গাছের চারা লাগিয়েছি, পুরাতন ডাল কেটে, যে কারণে এটা 6 মাস থেকে 8-9 মাসের মধ্যে এটা ফুল আসতে শুরু করবে। তো আমি এরপরে দেখাচ্ছি, আমি এটা 6 মাস বা 8 মাস পরে কি হয় সেটা আমি দেখাবো। এটা অপেক্ষা করতে হবে। তো এই ভিডিওতে আমি এই ভিডিওটা এখন করলাম, আমি 6 মাস পরে বা 8 মাস পরে আবার ভিডিওটা করে আমি এটার সঙ্গে যোগ করে দেখাবো। বন্ধুরা,
এই যে 5 লিটার ক্যানে আমি 1 বছর আগে কিভাবে একটি কাঁঠালের উচ্ছিষ্ট দিয়ে ড্রাগন গাছটা লাগালাম, সেটার 1 বছর পরে কি অবস্থা সেটাই দেখাচ্ছি। এই যে গাছটা এখান থেকে এই দেয়াল, এই যে সে কিন্তু এখানে একটা জিনিস করছে, ড্রাগন যেটা করে, এই যে এখান থেকে শিকড় বেড়ে সে আমার এই এখানে একটা পায়া বলে এটাকে, ডালার ছাদের পায়া, সেটাতে সে জড়িয়ে ধরছে। সেটাকে ড্রাগন এরকমই করবে। ড্রাগনের শাখা প্রশাখা কোনো কিছু যদি সে তার সংস্পর্শে কোনো কাঠ বাঁশ বা যে কোনো খুঁটি আসলে সে সেখানে শিকড় দিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করে। এখান থেকে গাছটা এই 1 বছরের মধ্যে চেহারাটা দেখাচ্ছি আমি। একটা শাখা এখান থেকে এই যে একটা শাখা বেড়ে উপরে চলে গেছে, আর আরেকটা শাখা বেড়ে এখান থেকে এই যে এই দিকে দেখা যাচ্ছে উপর দিকে একটা শাখা, আর এই দিকে একটা শাখা উঠছে। এই যে এইটা তো আমি ইচ্ছা করে রেখে দিয়েছিলাম, এটা প্রায় 10 ফুট উচ্চতা। এটা 10 ফুট। ড্রাগন গাছ এমন একটা গাছ যেটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে 10 ফুট কেন আর বেশিও হতে পারে, জায়গাটা 10 ফুট উচ্চতার। তো যাই হোক, আমি মূল গাছটা দেখাচ্ছি তাহলে। এই যে 5 লিটার ক্যান থেকে গাছটা বেড়ে এসে দিক দিয়ে এসে, বন্ধুরা একটু লক্ষ্য করেন গাছটার কি অবস্থা। এই যে দিক দিয়ে এসে সে এই এখান দিয়ে আমার এটা একটা 2.5 ফুট দেয়াল, এই যে 2.5 ফুট দেয়াল, সে এই 2.5 ফুট দেয়ালে চলে উপরে আমি তুলে দিয়েছি। আমি এটার জন্য মাচা ব্যবহার করি নাই, আমি খরচ কমানোর জন্য এটা পরীক্ষামূলকভাবে এটা করেছিলাম যে 2.5 ফুট দেয়ালে। এই যে ফুল, এই যে ফল, এই যে 1 বছরের মাথায় এরকম ফল। এটা ফল আরো নিচে আরো আছে, আমি একটু নিচে দেখাই, নিচে আরো ঝুলছে, একটু ধৈর্য ধরেন সবাই। এই যে নিচের দিকে আরো ফল, এই যে একটি আলাদা, এই যে এখানে 2টি ফল, এই যে 2টি ফল, আর ওই যে নিচে দেখা যাচ্ছে একটি ফল, এই যে একটি ফল। বললাম না ড্রাগন গাছ অনেক লম্বা হয়, যে এটাকে ছেড়ে দিছি আমি, লম্বা হইতে হইতে কত দূরে গিয়ে সে ফল ধরছে। এটা প্রচলিত ধারার বাহিরে কিন্তু এই ফলগুলি ধরছে। সাধারণত আমরা মাথাগুলি কাটি, এটা আমি কাটি নাই, বড় করছি তাও ধরছে। গাছটাকে আবার দেখা এইভাবে এসে সেখানে মূল গাছ। এই যে আমার 5 লিটার ক্যান। তাহলে বন্ধুরা কি বুঝলাম, যে 5 লিটার ক্যানের মধ্যেও ড্রাগন চাষ করা সম্ভব, এই যে, এবং সেটাতে ফল আনা সম্ভব। আমি একটা অতিরিক্ত সাপোর্ট দিছি, অর্থাৎ সেই কাঁঠালের উচ্ছিষ্ট এখানে দিয়ে দিছি। এটা না দিলেও এখানে গাছ হবে, হয়তো এত দ্রুত হবে না। তো ওইটা এত কার্যকরী কাঁঠালটা যে দ্রুত আমার এই গাছটাকে বড় করছে, এবং ফল দ্রুতই। আমি 1 বছরের মাথায় এরকম ফল পেলাম, এরকম একটা ছোট্ট ক্যানে। সুতরাং বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। আর আপনারা সবাই ফলো করেন, এই ব্যাপারটা যদি করেন তাহলে সবাই সাকসেস হবেন। ধন্যবাদ সবাইকে বিশুদ্ধ সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে।